আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনে অনার্স প্রথম বর্ষে ভর্তির আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু আমাদের প্রথম মেরিটে যারা সাবজেক্ট পেয়েছে তাদের কিন্তু ভর্তি কমপ্লিট হয়ে গেছে, ভর্তি নিশ্চয়ন কমপ্লিট হয়েছে এবং টাকা জমা থেকে সবকিছু কমপ্লিট। এরপর আমাদের এখন দ্বিতীয় মেরিটের ফলাফল সম্পর্কে আমরা জানবো, কিভাবে ফলাফল দেখব এবং আমাদের কখন কি করতে হবে, কিভাবে নিশ্চয়ন করতে হবে এবং টাকা কিভাবে জমা দিব, কি কি ডকুমেন্টস লাগবে, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো আমাদের দ্বিতীয় মেধা তালিকায় যারা সাবজেক্ট পাবে তাদের ক্ষেত্রে ফলাফল প্রকাশ করবে 24 জুলাই বিকেল 4টার পর। আমরা 4টার পরে লগ ইন করে দেখতে পাবো, অথবা ওয়েবসাইটে যদি ঢুকিস তাহলে সেই ক্ষেত্রে রাত 9টার পরে কিন্তু আমরা আমাদের রেজাল্ট সরাসরি দেখতে পাবো। এরপর আমাদের করণীয়, তার আগে আরেকটা কথা বলে রাখি, কেউ যদি কলেজ পরিবর্তন করতে চায়, এখন যে কলেজে আছে সে এই কলেজে ভর্তি হতে ইচ্ছুক না, তাহলে সেক্ষেত্রে তাকে অবশ্যই দ্বিতীয় মেরিটে ভর্তি হতে, সাবজেক্ট আসলেও সে ভর্তি হওয়ার দরকার নেই। তা যেহেতু সে কলেজ পরিবর্তন করবে তাহলে তাকে আবেদন করতে হবে প্রথম রিলিজ স্লিপে। দ্বিতীয় মেধা তালিকার পরে কিন্তু রিলিজ স্লিপের অপশন আসবে, ওই রিলিজ স্লিপে কিন্তু তাকে আবেদন করতে হবে, তাহলে সেক্ষেত্রে আর দ্বিতীয় মেরিটে তার কোনো কাজ নেই। আরেকটা জিনিস, আমরা মাইগ্রেশন চালু রাখলে কি হবে সেটা সম্পর্কে আমরা জানবো পরে। তার আগে প্রথম বলে নিই, আমাদের দ্বিতীয় মেধা তালিকার ফল 24 জুলাই বিকেল 4টার পরে প্রকাশ করা হবে। তো সেক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইটে আমরা লগ ইন করে রেজাল্টটা দেখবো, www.nu.ac.bd admissions, এটা লিখে যদি আমরা গুগলে সার্চ দিই তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি দেখবো একপাশে অনার্স ট্যাব বা অ্যাপ্লিকেন্ট লগ ইন, ওটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা অনার্স লগ ইনের উপর ক্লিক করব। এরপর আমাদের দেখবো যে আমরা দুইটা সরাসরি একপাশে লেখা আসতেছে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট, বা শুধু রেজাল্ট লেখা থাকুক বা অ্যাডমিশন টেস্ট রেজাল্ট থাকুক, আমরা ওটার উপর ক্লিক করব। আর যখন ওটার উপর ক্লিক করব তখন আমার আইডি এবং পিন নম্বর চাইবে, আর আইডি এবং পিন নাম্বার আমি দেওয়ার পরে কিন্তু আমি আমার রেজাল্টটা দেখতে পাবো, যে আমার কলেজের নাম এবং সাবজেক্টের নাম, রোল নম্বর, আমার নাম, আমার ছবি সবকিছু চলে আসবে। এটা হলো আমাদের ফলাফল দেখার সিস্টেম। তার আগে আমরা একটু দেখে নিই যে কারো যদি প্রথম মেরিটে সে ভর্তি হয়ে আছে, তারপর সে মাইগ্রেশন চালু রেখেছে, মাইগ্রেশন যে চালু প্রথম মেরিটে ভর্তি হওয়ার পরও মাইগ্রেশন চালু রাখছে, মানে সে যাতে করে তার সাবজেক্ট পরিবর্তন হয়, সে আরো ভালো সাবজেক্ট পায়, তার জন্য সে আমাদের মাইগ্রেশন চালু রেখেছে। মাইগ্রেশন চালু রাখার কারণে এখন যদি তার প্রথম মেরিটে তো ভর্তি হয়ে আছে, দ্বিতীয় মেরিটে যদি তার নতুন করে সাবজেক্ট আসে তাহলে সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে, আর কারো যদি প্রথম মেরিটে ভর্তির পর মাইগ্রেশন চালু ছিল কিন্তু কোনো সাবজেক্ট পরিবর্তন হয় নাই, দ্বিতীয় মেরিটে তার সাবজেক্ট আসে নাই, মানে কোনো মাইগ্রেশনের ফলাফল তার কিছুই আসে নাই, তাহলে সেক্ষেত্রে তার দ্বিতীয় মেরিটে কোনো কাজ নাই। শুধুমাত্র প্রথম মেরিটে ভর্তির পর যদি সাবজেক্ট পরিবর্তন হয় দ্বিতীয় মেরিটে, তাহলে সেই ক্ষেত্রে তার কাজ কয়টা, তার কাজ 3টা থেকে 2টা কম, মাত্র একটা কাজ। সে কাজটা হলো সে বিষয় যদি পরিবর্তন হয় সে সরাসরি ওই যে এখানে যে সিস্টেমটা আমি বলবো, ওয়েবসাইটে ঢুকি অ্যাপ্লিকেন্ট লগ ইন, অনার্স লগ ইন, তারপর অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন দিয়ে কিন্তু আমরা আমাদের অনলাইন ফর্মটা পাবো, ওই অনলাইনটা ফর্ম পূরণ করব, পূরণ করে আমি প্রিন্ট দিয়ে কপিটা সংগ্রহ করে রাখবো। এটা হলো আমাদের প্রথম মেরিটে ভর্তিকৃত যারা আছে তাদের যদি বিষয় পরিবর্তন হয় তাদের এই কাজটা করতে হবে, শুধু একটা কাজ, সেটা হলো অনলাইনে ফর্ম পূরণ করে সেটা প্রিন্ট করে রাখা, আর কোনো কাজ নাই। অর্থাৎ তার যে সে রেজিস্ট্রেশনের জন্য যে 565 টাকা দিবে রেজিস্ট্রেশনের জন্য, সেটা দেওয়া লাগবে না, তার নিশ্চয়নের দরকার নেই, তার ফি জমা দেওয়ারও কাজ নাই, তার কাজ হলো শুধু অনলাইন ফর্ম পূরণ করে রাখা। এরপর আমরা দেখবো এখন দ্বিতীয় মেরিটে যদি কারো সাবজেক্ট আসে তাহলে সেক্ষেত্রে তার ভর্তি ফর্ম পূরণ করতে হবে কত তারিখ থেকে কত তারিখের ভিতরে, 26 জুলাই থেকে 3 আগস্ট 2025 পর্যন্ত। সেম প্রথম মেরিটে ভর্তির পর আবার যদি সাবজেক্ট পরিবর্তন হয় তাদেরও সেম অনলাইনে ফর্ম পূরণের সময় হলো এটা 26 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত। আর দ্বিতীয় মেরিটে যাদের সাবজেক্ট আসবে তাদেরও সেম ফর্ম পূরণের সময় 26 জুলাই থেকে 3 আগস্ট 2025 পর্যন্ত। এবং হলো তাদের নিয়মটা একটু আগে আমি বলছিলাম যে আমরা এই ওয়েবসাইটে যাব, অ্যাপ্লিকেন্ট লগ ইনের উপর ক্লিক করব, অনার্স লগ ইনের উপর ক্লিক করব, তারপর আমাদের অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন দিয়ে আমরা লগ ইন করলে কিন্তু আমরা সরাসরি আমাদের ফর্মটা পাবো। এরপর আমরা ফর্মটা পূরণ করে ফেলবো। পূরণ করার পর যদি আমি চাই যে আমার এখন যে সাবজেক্ট আমি এসেছে আমি এই সাবজেক্টটা পরিবর্তন করতে চাই, সেটা হোক বা না হোক, কিন্তু আমি চাচ্ছি যে আমার সাবজেক্টটা পরিবর্তন হোক, আর ভালো সাবজেক্ট আসুক,
কারণ মাইগ্রেশনে তো নিচে সাবজেক্ট আসবে না, উপরে সাবজেক্ট আসবে, মানে আরো ভালো সাবজেক্ট আসবে। তো সেই ক্ষেত্রে যদি কেউ সাবজেক্ট চয়েসটা ওইভাবে দেয় তাহলে উপরে সাবজেক্ট আসবে আরো ভালোটা। সেই ক্ষেত্রে আবেদন করার সময় ফর্মের নিচে কিন্তু একটা অপশন আসবে, মাইগ্রেশন চালু রাখার অপশন আসবে। যদি কেউ মাইগ্রেশন চালু রাখতে চায় তাহলে সেক্ষেত্রে ইয়েস এর উপর সে টিক চিহ্ন দেবে, এটা হলো তার মাইগ্রেশন চালু রাখার জন্য এই কাজ করতে হবে। এরপর আমরা এবার দেখব যে দ্বিতীয় মেরিটে তো আমরা দেখলাম যে ফর্ম পূরণের সময় হলো 26 জুলাই থেকে 3 আগস্টের ভিতরে কিন্তু আমাদের ফর্ম পূরণ করতে হবে। আর ফর্ম পূরণ করার পর আমরা যে ফর্মটা প্রিন্ট করছি সেটা সাথে রাখবো। তারপর আমাদের দ্বিতীয় মেরিটে রেজিস্ট্রেশন ফি, এরপর আমাদের ফর্ম পূরণ করার পর দ্বিতীয় কাজ যেটা সেটা হলো আমাদের রেজিস্ট্রেশন ফি 565 টাকা জমা দিতে হবে। সেটা অবশ্যই আমি ওই কলেজে যোগাযোগ করবো যে টাকাটা আমি কি অনলাইনে পেমেন্ট করব নাকি সরাসরি গিয়ে জমা দিব। দুটা নিয়ম আছে, ওই কলেজ আপনাকে যেটা বলে আপনি সেটা করবেন। জমা দেওয়ার পর জমা ইয়াটা অবশ্যই কপিটা অবশ্যই ফেস স্লিপটা অবশ্যই সাথে রাখবেন। এরপর আমাদের দ্বিতীয় মেরিটে আমি প্রথম হইলো আমি অনলাইন ফর্ম পূরণ করছি, সেটা প্রিন্ট দিয়েছি, টাকা জমা দিয়েছি। এখন কাজ হলো আমার ভর্তি কনফার্ম, আমি নিশ্চয়ন হয়েছে কিনা, আমি ভর্তি নিশ্চিত হয়েছে কিনা সেই কনফার্মের জন্য আমার যেটা করতে হবে, ভর্তি নিশ্চয়নের জন্য আমার অবশ্যই ওই কলেজে গিয়ে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে আমার কাছে ডকুমেন্ট যাই চাইবে যাই দেখবে আমি সব ডকুমেন্ট সাথে রাখবো। ওনারা হয়তো ট্রান্সক্রিপ্ট দেখবে, সার্টিফিকেট দেখবে, কিন্তু আমি সব ডকুমেন্ট সাথে রাখবো। আমি ভর্তি নিশ্চয়ন করার জন্য আমার যে ডকুমেন্টগুলো লাগবে তার আগে একটু বলে দিই। এই নিশ্চয়নটা করা যাবে 27 জুলাই থেকে 6 আগস্টের ভিতরে। 27 একটা হলো মেরিট মানে ফি জমা দেওয়া হলো 27 জুলাই থেকে 4 আগস্ট। আর আমাদের ভর্তি নিশ্চয়ন করা, কলেজে গিয়ে সরাসরি যোগাযোগ করে ভর্তি নিশ্চয়ন করার জন্য আমাদের সময় হলো 27 জুলাই থেকে 6 আগস্টের ভিতরে কিন্তু অবশ্যই কনফার্ম করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যে ডকুমেন্টগুলো লাগবে, আমি অ্যাডমিট কার্ডটার সাথে রাখবো, আমার ফটো সাথে রাখবো, আমার এসএসসি এবং এসএসসি পরীক্ষার যে ট্রান্সক্রিপ্ট মানে আমার নম্বরপত্র এবং সার্টিফিকেট মানে আমার সনদপত্র, আমি এগুলো সবকিছু সাথে রাখবো। সাথে আরেকটা জিনিস যেটা রাখবো সেটা হলো আমার ওই যে অনলাইন কপিটা, সেটা অবশ্যই সাথে রাখবো। আমি যে টাকা জমা দিছি সেই ফেস স্লিপটা, এগুলো সবকিছু আমি সাথে নিয়ে তারপর আমি ভর্তি নিশ্চয়ন করতে যাব। এরপরে দ্বিতীয় মেধায় এমন হয়েছে যে 2023-2024 কেউ জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তি হয়ে আছে, সে আবার সেকেন্ড টাইম আবেদন করছে, তার প্রথম মেরিটে আসে নাই, দ্বিতীয় মেরিটে তার সাবজেক্ট পেয়েছে সে, এখন সে ভর্তি হতে চায় আবার। তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার গত বছর যে ভর্তি হওয়া আছে ওই ভর্তিটা ক্যান্সেল করতে হবে। আর এই ভর্তিটা তাকে ক্যান্সেল করতে হলে ওই কলেজে গিয়ে যোগাযোগ করবে। তার সময় হলো 31 জুলাইয়ের মধ্যে অবশ্যই ভর্তি বাতিল করতে হবে। যদি ভর্তি বাতিল না করে তাহলে সে দ্বিতীয় মেরিটে ভর্তি হতে পারবে না, দ্বিতীয়বার, অর্থাৎ তার দ্বিতীয়বার সুযোগ থাকবে না। এরপর আমাদের মাইগ্রেশন, একটু আগে তো এটা বলছিলাম, মাইগ্রেশন চালু রাখলে করণীয় যেটা সেটা অবশ্যই দ্বিতীয় মেরিটও সেম। কেউ যদি চায় যে তার সাবজেক্ট পরিবর্তন হোক মানে আরো উপরে সাবজেক্ট আসুক, তাহলে সেক্ষেত্রে তাকে মাইগ্রেশন চালু রাখতে হবে, অবশ্যই তাকে মাইগ্রেশনের ঘরে সিলেক্ট দিয়ে দিতে হবে। এই হলো আমাদের সর্বশেষ দ্বিতীয় মেধা তালিকা সম্পর্কে বিস্তারিত তথ্য। আরো যদি কোনো আপডেট আসে আমরা সেটা জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।